ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা। রোববার 14 ডিসেম্বর সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওসমান হাদি হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে গ্রেফতারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার 13 ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধা দিতে পলাতক শেখ হাসিনা নিজ সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে আহ্বান জানিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়া অব্যাহত রেখেছেন এবং ভারত তা হতে দিচ্ছে। প্রণয় ভার্মাকে তলব করে এ বিষয়ে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। বিচার বিভাগের দেওয়া সাজা ভোগের জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য পরিকল্পনা সংগঠিত ও সহায়তা করার মতো বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগের সদস্যদের কার্যক্রমের প্রতিও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতকে এই ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং যত দ্রুত সম্ভব তাদের বাংলাদেশে প্রত্যর্পণ করার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির হত্যা চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পলাতে রোধে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তাহলে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণ নিশ্চিত করার জন্যও সহযোগিতা চেয়েছে ঢাকা। প্রতিবেশী দেশ হিসেবে ন্যায় বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে ভারত দাঁড়াবে বলে প্রত্যাশা করে ঢাকা বলে তলবের সময় জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ভারতীয় হাইকমিশনার জোর দিয়ে বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে ভারত। পাশাপাশি সব ধরনের সহযোগিতার জন্যও ভারত প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। এদিকে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এতে বলা হয়, আমরা ধারাবাহিকভাবে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছি। ভারত কখনোই তার ভূখণ্ডকে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য ব্যবহার করতে দেয়নি। ভারত আশা করে অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।